হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো। আমি নেহা আবার চলে আসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে কি শেখাবো। আজকের ভিডিওতে আমরা শিখব কি হাউ টু মেক এ ট্যুর প্ল্যান। এখন ট্যুরটা কি জিনিস সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। ট্যুর হলো যেখানে তুমি আগে কোনোদিনও যাওনি, সেরকম জায়গাতে তোমরা যাচ্ছ এবং তুমি এক জায়গাতে নয়, এক জায়গার থেকে আরেক জায়গা, আরেক জায়গার থেকে আরেক জায়গাতে যখন তোমরা ট্র্যাভেল করো বা ভেকেশনে যাও সেটাকে ট্যুর বলা হয়। তো তোমরা ট্যুরে গিয়ে বা এবং ট্যুরে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নিতে হয় সেগুলো আমি ইংলিশে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো শুরু করি। নেক্সট টাইম আই এম শিওর তোমরা যখনই কোনো ট্যুর প্ল্যান করবে বা কোনো ভেকেশনে যাবে, এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা কিছু হিন্ট পেয়ে যাবে কি তোমরা কিভাবে ইংলিশে কথা বলতে লাগে আর কি কি জিনিস বলে মানুষকে বোঝাতে লাগে। তো চলো শুরু করি। ফার্স্ট হলো, যখনই তোমরা একটা ট্যুরে যাও ফার্স্ট জিনিসটা কি মাথায় রাখতে হয়? ডেট। আমরা তো যে কোনো দিনে কোথাও চলে যেতে পারি না, আমরা আগে প্ল্যান করি কি হ্যাঁ হয়তো এটা আগস্ট মাস চলছে, আমরা নেক্সট সেপ্টেম্বর বা অক্টোবরে কোথাও যাব। তো ফাইনালাইজ দ্য ডেট, খুবই ইম্পর্ট্যান্ট একটা ডেট ফাইনালাইজ করার জন্য। সেই বুঝে তোমার আগের ট্যুরের প্ল্যানিংগুলো চলবে। উই উইল বি গোয়িং অন ট্যুর অন দি ডেট 26th of September। এটার মানে এটা কি? আমরা 26th of সেপ্টেম্বরে ট্যুরে যাব। নেক্সট, পিক আপ আ ডেস্টিনেশন। এটার মানে এটা কি? যেহেতু তোমরা ট্যুরে যাচ্ছ, আগে তো জানতে হবে কি তোমরা কোন কোন জায়গায় যাচ্ছ বা কোন কোন জায়গায় যেতে চাও, তো সেগুলো প্ল্যানিং করতে হবে। তো আগে তোমাদের ডেস্টিনেশন প্ল্যান করতে লাগবে। সাপোজ ডেস্টিনেশন হলো কোন জায়গায় যাবে, ওই জায়গার থেকে আবার কোন জায়গায় যাবে, ওই জায়গার থেকে আবার হয়তো তোমরা অন্য কোথায় যাবে, তো সেগুলো কোন কোন জায়গায় যাবে প্ল্যান করবে। সাপোজ I will be visiting Delhi and from Delhi I will be going to Agra and nearby places। মানেটা কি? আমি প্রথমে দিল্লি যাব, তারপরে দিল্লির দিকে আমি আগ্রা গিয়ে আর দিল্লির আশেপাশে যা যা জায়গা আছে সেগুলো দেখব। নেক্সট, ফ্রম দিল্লি আই উইল বি গোয়িং টু রাজস্থান। মানে দিল্লির যখন সব জায়গা আমি দেখে নেব, তারপরে আমি রাজস্থানের জন্য রওনা দেব। এটা হলো ডেস্টিনেশন বা আমি কোথায় যেতে চাই। আমি তোমাদেরকে বলেছি আগে দিল্লি যাব, তারপর আগ্রা বা দিল্লির আশেপাশে ঘুরে নেব, তারপরে আমি রাজস্থান যাব। সো এগুলো হলো একটা ট্যুর প্ল্যান করার আগে তোমাদের ডেস্টিনেশন এবং কোন কোন জায়গায় যাবে সেটা প্ল্যান করতে হয়। ডিসাইড দ্য ডিউরেশন অফ ইয়োর ট্রিপ। এটার মানেটা কি? তুমি কদিনের জন্য যাবে বা এবং তোমার প্ল্যান থাকতে পারে আমি 7 দিনের জন্য যাব বা 10 দিনের জন্য যাব। তো সেই টাইমটা তোমাদের ডিসাইড করে নিতে লাগে কি তোমরা কদিনের জন্য ট্যুরে যাবে। সাপোজ we will be going for tour for 10 days। এটার মানে এটা কি? আমি যে ট্যুরে যাব সেটা 10 দিনের জন্য যাব। এখন তুমি যে আগে জায়গাগুলো ডিসাইড করছিলে ডেস্টিনেশনগুলো, সেই জায়গা অনুযায়ী তোমার 10 দিন প্ল্যান করতে লাগবে। সাপোজ আমি বলছিলাম আমি দিল্লি যাব, দেন আগ্রা, দেন রাজস্থান। সো আমি এইভাবে প্ল্যানটা করছি। I will stay in Delhi for 5 days, মানে আমি দিল্লিতে 5 দিন থাকবো। Then I'll go to Agra or nearby places in Delhi for 2 days। মানে তারপরে দিল্লির 5 দিন থাকার পর আমি দিল্লির আশেপাশে যা যা জায়গা আছে এবং আগ্রা নিয়ে 2 দিন থাকবো। Then I'll leave for Rajasthan and be there for 3 days। তারপরে আমি রাজস্থানের জন্য চলে যাব আর 3 দিনের জন্য থাকবো। সো একটা যখন ট্যুর প্ল্যান করছো তোমরা, এগুলো জিনিস মাথায় রাখতে হবে।
কেন কি, যখনই ট্যুর প্ল্যান করছো তোমরা তো হঠাৎ করে কোথাও চলে যাবে না, আর হঠাৎ করে গিয়ে 10-12 দিন 1 মাস সেরকম থাকবে না। তোমাদের নিশ্চয়ই একটা প্ল্যান থাকবে কি এতদিনের জন্য যাব, এর বাড়িতে থাকবো, ওর বাড়িতে থাকবো, বা এই হোটেলে থাকবো, ঠিক আছে।